আমন্ত্রণ আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ দিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইরেসকে শুরুতেই শিরোনাম। সিরিয়ায় অভিযান বন্ধে নিষেধাজ্ঞার পর তুরস্কের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। কঠোর অবস্থানে যুক্তরাজ্য ও রাশিয়া। মার্কিন নির্বাচনকে সামনে রেখে চতুর্থ টেলিভিশন বিতর্কে মুখোমুখি ডেমোক্র্যাট নেতারা। অভিবাসন, স্বাস্থ্যনীতি সহ বিভিন্ন ইস্যুতে কথার লড়াই 12 প্রার্থী। হংকংয়ে চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে বিল পাশ মার্কিন প্রতিনিধি পরিষদে। ঘটনার তীব্র প্রতিক্রিয়া চীনের। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছে সৌমিত্র শুক্ল। সিরিয়ায় অভিযান বন্ধে চাপ বাড়াতে নিষেধাজ্ঞার পর তুরস্কের বিরুদ্ধে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। আঞ্চলিক সংকট ঠেকাতে আঙ্কারার সাথে প্রতিরক্ষা বিষয়ক লেনদেন বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। তুর্কি সেনাবাহিনীকে রুখতে সিরীয় সেনাবাহিনীকে সমর্থন দেবে রাশিয়াও, যদিও এসব হুমকি ধামকিকে আমলে নিচ্ছে না তুরস্ক। সিরীয় ভূখণ্ডে তুর্কি সেনা অভিযান গড়ালো দ্বিতীয় সপ্তাহে। তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের মদদ দেওয়ার অভিযোগে সিরিয়ার কুর্দিদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা আঙ্কারার। প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটনের অস্ত্রবিরতি আর শান্তি আলোচনার প্রস্তাবও। অভিযান বন্ধে চাপ বাড়াতে তাই তুরস্কের সাথে অস্ত্র বাণিজ্য স্থগিতের ঘোষণা যুক্তরাজ্যের। সন্ত্রাসীদের সাথে আলোচনার সুযোগ নেই। সন্ত্রাসী সংগঠনের সাথে শান্তির প্রস্তাব অবাস্তব। সন্ত্রাসীদের সমর্থনদাতা দেশকে শুধু করুণা করা সম্ভব, তা সে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা বিশ্বের অন্য যে কোনো দেশই হোক না কেন। তুরস্কের অভিযানে বড় ধরনের আঞ্চলিক অস্থিরতা তৈরি হতে পারে। বারবার সতর্কতা আমলে না নেয়ায় দেশটিতে অস্ত্র রফতানি স্থগিত করছি। সিরিয়ায় নতুন করে বহিঃশক্তি উত্থান ঠেকাতে আঙ্কারার এই অভিযান বন্ধ করতেই হবে। আইএস বিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র সিরিয়ার কুর্দিরা। তাদের বিরুদ্ধে তুরস্ককে কূটনৈতিক সমর্থন না দিলেও সেনা প্রত্যাহারের মাধ্যমে লড়াইয়ের সুযোগ করে দেয় সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র। কুর্দি সেনাদের কাছে আইএস বিরোধী লড়াইয়ের জন্য ঋণী আমরা। তাদের বিরুদ্ধে অভিযান মানে আবারও জঙ্গিদের মাথাচাড়া দেয়া। অন্যদিকে শরণার্থী সংকটও দেখা দেবে নতুন করে। আমাদের সেনারা বিশ্বের সেরা। এত বছর আমাদের নিরাপত্তা দেওয়ার পর এখন দেশে ফেরার পালা তাদের। তবে সেজন্য তুরস্ক বা অন্য কোনো পক্ষের সিরিয়ায় ঘাঁটি গাড়ার সুযোগ নেই। অস্ত্রবিরতির লক্ষ্যে নিষেধাজ্ঞা দিয়েছি, প্রয়োজনে আরও কঠোর হব। অর্থনীতি ধসিয়ে দেব তাদের। এদিকে মানবিজ সহ বেশ কিছু শহরে মুখোমুখি অবস্থানে সিরীয় ও তুর্কি সেনাবাহিনী। সংঘাত শুরু হলে আঙ্কারাকে ঠেকাতে সিরিয়া সরকারকে সব ধরনের সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে মিত্র রাশিয়া। আর আংশিক প্রত্যাহার হলেও অনেক জায়গায় মার্কিন সেনাদের তৎপরতাও লক্ষণীয়। সব মিলিয়ে শঙ্কা দেখা দিয়েছে গৃহযুদ্ধের মধ্যে আবার বহুজাতিক সংঘাতের ময়দান হয়ে উঠছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিরিয়ার উত্তরাঞ্চল। নুসহাত কামাল, যমুনা নিউজ। আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে চতুর্থ টেলিভিশন বিতর্কে অংশ নিলেন প্রেসিডেন্ট পদে প্রার্থিতা প্রত্যাশী ডেমোক্র্যাট নেতারা। 12 জনের অংশগ্রহণে বিতর্কে উঠে আসে অভিবাসন, স্বাস্থ্যনীতি, মধ্যপ্রাচ্য, প্রেসিডেন্টের অভিশংসন সহ আলোচিত বিষয়গুলো। যুক্তিতর্কে একে অপরকে ঘায়েলের কৌশল দেখতে টেলিভিশনের সামনে হাজির হন লাখ লাখ উৎসুক ভোটার। প্রেসিডেন্ট পদে প্রার্থী হবার এই লড়াইয়ে সবার মধ্যেই ছিল নিজেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে তোলার চেষ্টা। বিতর্ক হয় সাম্প্রতিক আলোচিত বিষয়গুলো নিয়ে। নানা ইস্যুতে মতভেদ আর তর্কের ঝড় উঠলেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা ছিলেন ডেমোক্র্যাট নেতারা। বিশেষ করে মধ্যপ্রাচ্য নীতির জন্য ট্রাম্পের কড়া সমালোচনা করেন তারা। সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে 10,000 আইএস জঙ্গির মুক্তির পথ করে দিয়েছেন তিনি। কি নিশ্চয়তা আছে আইএস ফের হুমকি হয়ে উঠবে না? এমনই এক উন্মাদ আমাদের প্রেসিডেন্ট, যিনি পররাষ্ট্রনীতির কিছুই বোঝেন না। আগের পর্বগুলোর মতোই এবারের বিতর্কেও এগিয়েছিলেন এলিজাবেথ ওয়ারেন। বাকি প্রার্থীদের তুলোধুনো করেন স্বাস্থ্যসেবা ও কর নীতি নিয়ে। অবশ্য গর্ভপাত ইস্যুতে বেশিরভাগ নেতার সমর্থন পান তিনি। বিশ্লেষকরা বলছেন নারী ভোটারদের টানতেই এ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে ডেমোক্র্যাটরা। ধনী নারীরা কিন্তু বিদেশে গিয়ে ঠিকই গর্ভপাতের সুযোগ পাচ্ছে, কিন্তু দরিদ্রদের সেই অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
14-15 বছরের একটি মেয়ে যদি যৌন নির্যাতনের ফলে গর্ভবতী হয়ে পড়ে তাহলে কেন তাকে গর্ভপাতের সুযোগ দেওয়া হবে না? একজন নারীর কি করা উচিত সেটা অন্য কারো ঠিক করে দেওয়ার অধিকার নেই। যার শরীর তিনিই সিদ্ধান্ত নেবেন। অসুস্থতার কারণে আগের বিতর্কে অনুপস্থিত থাকা সিনেটর বার্নি স্যান্ডার্সও ছিলেন সরব। ওহাইওর বিতর্ক স্টুডিওর বাইরে জড়ো হন ডেমোক্র্যাট ও রিপাবলিকান সমর্থকরা। টেলিভিশনেও লাখ লাখ দর্শক দেখেন প্রতিপক্ষ রাজনীতিবিদদের তর্কের এ লড়াই। ডরথি তাসরিন, যমুনা নিউজ। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসনের বিষয়টি তদন্তে আনুষ্ঠানিক ভোটের প্রয়োজন নেই। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। জানান, সংবিধানের মর্যাদা অক্ষুণ্ণ রেখেই অভিশংসন নিয়ে পদক্ষেপ নেবে হাউস। তবে ট্রাম্পকে বাঁচাতে চাইছে রিপাবলিকানরা, এমন দাবিও করেন তিনি। অভিশংসনের পূর্ণ ক্ষমতা আছে হাউসের। আমার মনে হয় রিপাবলিকানরাও বিষয়টি জানে, তবে প্রেসিডেন্টের কার্যকলাপ নিয়ে আলোচনায় আগ্রহী নয় তারা। তাই তো ডোনাল্ড ট্রাম্পকে রক্ষায় বিভিন্ন ফাঁকফোকর খুঁজে বের করার চেষ্টা করছে। হংকংয়ে চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে বিল পাশ হলো মার্কিন প্রতিনিধি পরিষদে। স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে চীন নিপীড়ন চালাচ্ছে উল্লেখ করে নিন্দাও জানান যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। এদিকে এবার পার্লামেন্টে তোপের মুখে পড়লেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। বিরোধিতার কারণে জাতির উদ্দেশ্যে ভাষণের পরিকল্পনাও স্থগিত করা হয়। হংকংয়ে চলমান বিক্ষোভ প্রতিবাদকে কেন্দ্র করে শুরু থেকে উদ্বেগ জানিয়ে আসছিল যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এবার স্বায়ত্তশাসিত অঞ্চলটি নিয়ে প্রতিনিধি পরিষদে বিল পাশ করল যুক্তরাষ্ট্র, যাতে হংকংয়ে চলমান বিক্ষোভে আন্দোলনকারীদের পক্ষে সমর্থন দেওয়া হয়। এর পাশাপাশি হংকংয়ে চীন নিপীড়ন চালাচ্ছে বলেও নিন্দা জানানো হয়। বছরের পর বছর ধরে নিষ্পেষণ, অবিচার আর চাপ সহ্য করতে হচ্ছে হংকংবাসীকে। তাদের বাক স্বাধীনতাও হরণ করা হয়েছে। আজ যখন সেই মানুষগুলো তাদের অধিকারের জন্য ঘুরে দাঁড়িয়েছে, তখন সেই আন্দোলনে আমাদের সমর্থন দেওয়া উচিত। চীন তার বাণিজ্যিক স্বার্থে হংকংয়ে যে নিপীড়ন চালাচ্ছে, যুক্তরাষ্ট্রের অবশ্যই উচিত এর বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নইলে নিজেদের নৈতিক ভিত্তি হারাবো আমরা। এ ঘটনার তীব্র প্রতিক্রিয়া চীনের। বেইজিংয়ের সিদ্ধান্তের প্রতি সম্মান দেখাতে আহ্বান জানানো হয় ওয়াশিংটনের প্রতি। এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যাতে ওয়াশিংটন বেইজিং সম্পর্কের অবনতি হয়। কূটনৈতিক এবং বাণিজ্য সম্পর্ক উন্নয়নে যখন বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখন এ ধরনের সিদ্ধান্ত হিতে বিপরীত হতে পারে। এদিকে পার্লামেন্টে তীব্র বিরোধিতার মুখে পড়েন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম। জাতির উদ্দেশ্যে দেয়া তার ভাষণও বাতিল করা হয়। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে বিশ্বের 80 কোটির বেশি মানুষ। আরও প্রায় 10 কোটি মানুষ আছে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে। অথচ প্রতি বছর বিশ্বজুড়ে উৎপাদিত খাদ্যপণ্যের 14% নষ্ট হয়। এই বৈপরীত্যের কথা উঠে এসেছে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে প্রকাশিত বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর প্রতিবেদনে। খাদ্য সংকটের জন্য সংঘাত, জলবায়ু পরিবর্তন ও খাদ্য বন্টনের অব্যবস্থাপনাকে দায়ী করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। যুদ্ধ কবলিত ইয়েমেনের এই শিশুদের মতোই চরম অপুষ্টিতে ভুগছে বিশ্বের 82 কোটির বেশি মানুষ, যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও জাপানের সম্মিলিত জনসংখ্যারও বেশি। 3 বেলা পেট পুরে খাওয়া তো দূরের কথা, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবারটুকুও পায় না তারা। জাতিসংঘ বলছে, বিশ্বের প্রতি 9 জনের একজনই থাকে অনাহারে, অর্ধাহারে। যুদ্ধ, সহিংসতা ও প্রাকৃতিক দুর্যোগকেই বিশ্বের খাদ্য সংকটের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করছেন বিশ্লেষকরা। খাদ্য সংকটের জন্য আমরা বছরের পর বছর ধরে সংঘাত, জলবায়ু ও অর্থনৈতিক মেরুকরণকে দায়ী করে আসছি। দুঃখের বিষয় হলো প্রান্তিক জনগোষ্ঠীর পরিস্থিতি গত বছর যেমন ছিল এবছর তার চেয়েও খারাপ হয়েছে। বিশ্বের 80 দেশের মাত্র 8 কোটি মানুষকে জরুরি খাদ্য সহায়তা দিতে পারছি আমরা। বিশ্বের নানা প্রান্তে যখন ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়ে চলছে, তখনও অবিরাম চলছে খাদ্যপণ্যের অপচয়।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর তথ্য, খাদ্য বন্টনে ব্যবস্থাপনার অভাব, অবকাঠামোগত সমস্যা, জলবায়ু সংকট ইত্যাদি কারণে উৎপাদন স্তর থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত চলে খাদ্যের অপচয়। মধ্য ও দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি খাদ্য নষ্ট হয়, যা 20%-এরও বেশি। উত্তর আমেরিকা ও ইউরোপে নষ্ট হয় 15%-এর বেশি খাদ্যপণ্য। টেকসই উন্নয়নের লক্ষ্যে 2030 সালের মধ্যে খাদ্য অপচয় 12.3% কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। WAFPর প্রতিবেদন বলছে, বর্তমানে বিশ্বের 200 কোটি মানুষের বাস অস্থিতিশীল দ্বন্দ্ব সংঘাতময় কোনো দেশে, আর মোট ক্ষুধার্ত মানুষের 60%-এরই বাস এসব দেশে। এছাড়া জলবায়ুজনিত কারণে বিশ্বের প্রতি বছর বাস্তুচ্যুত হয় 2.20 কোটি মানুষ। এর ফলে আগামী কয়েক বছরে খাদ্য সংকট আরও বাড়বে বলে সতর্ক করছে সংস্থাটি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। বৈশ্বিক ক্ষুধা সূচকে দুধাপ পিছিয়ে ৮৮তম অবস্থানে বাংলাদেশ। তালিকার ১১৭টি দেশের মধ্যে প্রতিবেশী ভারতের চেয়ে এগিয়ে থাকলেও অনেকটা পিছিয়ে মিয়ানমারের তুলনায়। ১০০ পয়েন্টের মানদণ্ডে বাংলাদেশের স্কোর 25.৮। ৬৬তম অবস্থানে থাকা শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে। ৭৩তম অবস্থানে থাকলেও আঞ্চলিকভাবে ২০০০ সালের পর সবচেয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে নেপালে। আর মিয়ানমার, পাকিস্তান আর ভারতের অবস্থান যথাক্রমে ৬৯, ৯৪ ও ১০২। তালিকায় সবচেয়ে পিছিয়ে যুদ্ধবিধ্বস্ত সাদ, ইয়েমেন এবং মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। খাদ্য নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এবং জার্মান সংস্থা ওয়ার্ল্ড হাঙ্গার এইড যৌথভাবে তৈরি করেছে প্রতিবেদনটি। পাকিস্তানকে আর পানি দেবে না ভারত। ঘুরিয়ে দেয়া হবে ভারত থেকে পাকিস্তানে বয়ে যাওয়া সব নদীর গতিপ্রবাহ। ভারতের পানি থাকবে ভারতেই। বিধানসভা নির্বাচনের প্রচারণায় মঙ্গলবার এইসব কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হরিয়ানায় এক জনসমাবেশে তিনি বলেন, প্রত্যেক ফোঁটা পানি যেন ভারতীয় কৃষকরা ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা হবে। সে লক্ষ্যে কাজও শুরু হয়েছে বলে জানান মোদী। কাশ্মীর ইস্যুতে দ্বন্দ্বের জেরে গেল আগস্টে পাকিস্তানের সাথে বিভিন্ন নদীর পানির গতিবিধি, বন্টন ও গুণগত মান বিষয়ক তথ্য আদান প্রদান স্থগিত করে ভারত। 1989 সালের একটি সমঝোতা অনুযায়ী এসব তথ্য দেয়া নেয়া করত দুই দেশ। সিন্ধু নদের গতিপথ ঘুরিয়ে দিয়ে পানির পুরোটাই অভ্যন্তরীণ কৃষি ও শিল্প খাতের উন্নয়নে ব্যবহার করতে চায় ভারত। ৭০ বছর ধরে চোখের সামনে দিয়ে পানি চলে যাচ্ছে পাকিস্তানে। বঞ্চিত হচ্ছে ভারতের কৃষকরা। আর এটা হতে দেব না। এই পানি হরিয়ানা, রাজস্থানের কৃষকদের প্রাপ্য, তারাই পাবেন। আপনাদের মোদী সরকার পাকিস্তানের পানি দেওয়া বন্ধ করে তা পৌঁছে দেবে ভারতের ঘরে ঘরে। জম্মু কাশ্মীরের সেনা অভিযানে ৩ জন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দাবি নিহতরা সবাই সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য। বুধবার ভোরে অনন্তনাগ এলাকায় ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী জয়েশ ই মোহাম্মদের সদস্যরা অবস্থান করছে এমন তথ্য পেয়ে অঞ্চলটির একটি বাড়িতে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। এ সময় সন্দেহভাজনদের সাথে গোলাগুলি হয়। গুলিতে ৩ জন নিহত হন। এখনও অব্যাহত আছে তল্লাশি অভিযান। স্বাধীনতাকামী ৯ নেতার সাজার বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল কাতালোনিয়া। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বার্সেলোনার রাজপথে জড়ো হয় লাখো মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ। নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় আন্দোলনকারীরা। স্লোগানে মুখরিত হয় পুরো শহর। বিভিন্ন রাস্তায় অগ্নিসংযোগ করে আন্দোলনকারীরা। বাধা দিতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে তারা। শুরু হয় সংঘর্ষ। লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে নিরাপত্তা বাহিনী। টিয়ার গ্যাস ও ফাঁকা বুলেটও ছোড়ে আন্দোলন দমন। সোমবার রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে স্বাধীনতাকামী কাতালান নেতাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় স্পেনের সর্বোচ্চ আদালত। প্রতিবাদে বার্সেলোনার রাজপথে নেমে আসেন লাখো মানুষ। স্কটল্যান্ডে আবারও গণভোট আয়োজনের দাবি জানিয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি SNP। খুব শিগগিরই সরকারের কাছে আনুষ্ঠানিক আবেদনের কথা জানিয়েছেন দলটির নেতা নিকোলা স্টার্জন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার পর পরিস্থিতি অনেক পাল্টে যাবে। তাই স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়টি পুনর্বিবেচনা দরকার। ব্রেক্সিট নিয়ে নিজের হতাশার কথাও জানান স্কটিশ মন্ত্রী। বলেন, EU থেকে বিচ্ছেদকে কেন্দ্র করে ব্রিটেনের সামগ্রিক রাজনীতিতেই টালমাটাল পরিস্থিতি। 2016 সালের গণভোটে ব্রিটিশরা যখন ব্রেক্সিটের পক্ষে রায় দেয়, স্কটিশরা তখনও এর বিপক্ষে অবস্থান নিয়েছিল। 2014 সালের এক গণভোটে যুক্তরাজ্যের সাথে থাকার পক্ষে রায় দেয় স্কটল্যান্ডের জনগণ।
জাপানে টাইফুন হাগিবিসের তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ জন হয়েছে। কমে আসছে শতাধিক নিখোঁজকে উদ্ধারের সম্ভাবনা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ঝড়ের আঘাতে গুরুতর আহত ২ শতাধিক মানুষ। স্থানীয় হাসপাতালগুলোয় চলছে তাদের চিকিৎসা। এছাড়া ধ্বংসস্তূপে পরিণত হওয়া জাপান উপকূলে কাজ করছেন সেনাসহ ১,১০,০০০ মানুষ। আবহাওয়া অধিদপ্তরের বিবৃতি, মাত্র দুদিনেই বার্ষিক ৪০% বৃষ্টিপাতের রেকর্ড ভেঙেছে দেশটি। এর ফলে জাপানের ছোট বড় ১.৫ শতাধিক নদীর পানি উপচে পড়ে ভেসে গেছে জনপদ। বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় উপকূলে ৭০ লাখ মানুষ এখনও রয়েছেন আশ্রয় কেন্দ্রে। শেষ করবো যমুনায় ডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার। সিরিয়ায় অভিযান বন্ধে নিষেধাজ্ঞার পর তুরস্কের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেয়ার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। কঠোর অবস্থানে যুক্তরাজ্য, রাশিয়া। মার্কিন নির্বাচনকে সামনে রেখে চতুর্থ টেলিভিশন বিতর্কে মুখোমুখি ডেমোক্র্যাট নেতারা। অভিবাসন, স্বাস্থ্যনীতি সহ বিভিন্ন ইস্যুতে কথার লড়াই ১২ প্রার্থীর। হংকংয়ে চলমান বিক্ষোভকে সমর্থন জানিয়ে বিল পাশ মার্কিন প্রতিনিধি পরিষদে। ঘটনার তীব্র প্রতিক্রিয়া চীনের। এই ছিল যমুনা ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।